بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين عن حذيفة بن أسيد الغفاري رضي الله تعالى عنه قال اطلع علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر فقال ما تذكرون قلنا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترى قبلها 10 آيات فذكر الدجال والدخان والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم ويجوز وماجوج وثلاثة خسف خسف في المشرق وخسف بالمغرب وخسف بالجزيرة العرب إلى آخر الحديث আজকের জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও তার আহ্বানে সাড়া দেওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জানাই, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবায় আমার আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত পর্ব 4, দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি যুগেই মানুষকে পরীক্ষা করেছেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি পরীক্ষা করেছি, যাচাই করেছি পূর্ববর্তীদেরকেও। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। তার মানে প্রতিটি যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেছেন এবং প্রত্যেকটা যুগেই মানুষের পরীক্ষার একটা চূড়ান্ত পর্যায় ছিল। সেই চূড়ান্ত পর্যায়ে বলা যায় যে প্রত্যেকটা নবী দাজ্জালের ফিতনা সম্পর্কে তাদের স্বজাতিদেরকে অবহিত করেছেন। প্রত্যেকটা জাতিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা আনযারা উম্মাতাহু আল আ'ওয়ার আল কাযযাব। প্রত্যেকটা নবী তার স্বজাতিদেরকে মিথ্যুক দাজ্জালের ফিতনা সম্পর্কে অবহিত করিয়েছেন। তো আমরা তো সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারপরেও তার জামানায় জন্মিনি। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 1450 বছর প্রায় চলে গেছে। এরপরে আমরা পৃথিবীতে এখনও বাস করেছি, কিন্তু
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশাতেই তিনি মনে করতেন যে হয়তো দাজ্জাল আমার সময় এসে যেতে পারে। আল্লাহ রাসূলের বক্তব্য থেকে এটাই পাওয়া যায়, আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বলছেন যে দাজ্জাল যদি আমার সময় আত্মপ্রকাশ ঘটে তাহলে দাজ্জালকে মোকাবেলা করার জন্য তোমাদের পক্ষ থেকে আমি যথেষ্ট। এ থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল নিজেই তার সময়ে দাজ্জাল আগমনের আশঙ্কা করতেন। তারপরে 1450 বছর প্রায় অতিবাহিত হয়ে গেছে, হয়তো এখনও আমরা দাজ্জালের মুখ দেখিনি, কিন্তু কখন যে দেখবো, আল্লাহ কখন যে দেখাবেন সেটা আল্লাহ তাআলাই জানেন। তো যা হোক, দাজ্জাল শব্দের এটা আমাদের সামনে আসলে একটা ভীতিকর শব্দ বলে মনে হয়, একটা দৈত্য কি একটা দানব, এটা মনে হয় বড় একটা ফিতনা বা বড় একটা বিপর্যয় মনে হয়। দাজ্জাল শব্দটা এটি দাজলুন শব্দ থেকে এসছে, আর দাজলুন শব্দের অর্থ হলো মিথ্যা কথা বলা। দাজ্জাল তাকেই বলে যে অধিক মিথ্যা কথা বলে, এই জন্য হাদিসের ভাষায় মিথ্যুকদেরকেও দাজ্জাল বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতুনাকুমুদ দাজ্জালু কাযাবুন, তোমাদের মাঝে দাজ্জাল আসবে, মিথ্যুকেরা আসবে, তোমাদের সামনে হাদিস বর্ণনা করবে, কথা বলবে, তোমরা জানতেই পারবে না। এ থেকে বোঝা যায় যে মিথ্যা কথা বলে তাকে এক ভাষায় দাজ্জাল বলা হয়। তো আসলে আজকের আলোচনার প্রসঙ্গ যে দাজ্জাল, সেই দাজ্জাল হচ্ছে বড় একটা ফিতনা, যেটা কিয়ামতের আগে আগে, কিয়ামতের পূর্বক্ষণে এই পৃথিবীতে আসবে এবং সারা পৃথিবী চষে বেড়াবে এবং পৃথিবীতে বিভিন্ন রকমের ফিতনা, ফাসাদ, বিপর্যয় সে সৃষ্টি করে বেড়াবে। দাজ্জালের অপর নাম হচ্ছে আল মাসিহ, মাসিহুদ দাজ্জাল বলা হয়। ওলামায়ে কেরামগণ প্রায় 50 জনেরও বেশি ওলামায়ে কেরামগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল্লাহুল মাসিহাইনি ফিল আরদি, আল্লাহ তাআলা পৃথিবীতে দুজন মাসিহকে পাঠিয়েছেন। একজন হচ্ছে আল মাসিহুল কাযযাব ওয়া মাসিহুল ফিতন, একজন হচ্ছে মাসিহুল কাযযাব তথা মিথ্যুক মাসিহ, আরেকজন হচ্ছে ওয়াল মাসিহুস সিদ্দিক ওয়া মাসিহুল হুদা, আরেকজন হচ্ছে সত্যবাদী মাসিহ, সত্যই মাসিহ যিনি, তিনি হচ্ছেন হিদায়াতের পথ প্রদর্শক, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য কবির ভাষায় মিসবাহুল মুনিরে উল্লেখ করা আছে যে ইন্নাল মাসিহা ইয়াকতুলুল মাসিহা, নিশ্চয় একজন মাসিহ অপর মাসিহকে হত্যা করবে, অর্থাৎ সত্য মাসিহ যিনি, তিনি মিথ্যা মাসিহকে হত্যা করে ফেলবেন। মাসিহ, দাজ্জালকে মাসিহ কেন বলা হয়, এই মর্মে ওলামায়ে কেরামগণ একটি ব্যাখ্যা দিয়েছেন। তা হচ্ছে যে অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন যে যেহেতু ইন্না ইহদা আইনাইহি আল মামসুহা, যেহেতু দাজ্জালের একটি চক্ষু থাকবে সমান, এই জন্য দাজ্জালকে মাসিহ বলা হয়। ওয়াকিলা, আবার কেউ কেউ বলেছেন যে লিআন্নাল মাসিহা ইয়ামসাহুল আরদা ফি 40 ইয়াওমান, কেননা মাসিহুদ দাজ্জাল যে সে 40 দিনে সমগ্র পৃথিবী চষে বেড়াবে এবং পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে, অলিতে গলিতে সব জায়গাতে দাজ্জাল পৌঁছে যাবে, এই জন্য একে বলা হয় আল মাসিহুদ দাজ্জাল। কিন্তু দাজ্জালের একটি চক্ষু সমান, এর ভিত্তিতে এই দাজ্জালকে মাসিহ বলা হয়। এই মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের দুটো চক্ষুর একটি হবে মামসুহা, একটি চক্ষু সমান হবে, আর মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, আর তার দুই চোখের মাঝে লিপিবদ্ধ থাকবে কাফের। এটাই হলো দাজ্জাল। তো যা হোক, দাজ্জালের নামকরণের কারণ বিভিন্ন রকমের হতে পারে, তবে দাজ্জালের প্রসঙ্গ যদি নিয়ে আসা হয় তাহলে আধুনিক সোসাইটিতে তথা আধুনিক অনেক ব্যাখ্যাকারগণ রয়েছেন, তাদের দৃষ্টিতে দাজ্জালের ভিন্নতা রয়েছে। তো দাজ্জালের উৎপত্তি স্থল নিয়ে কথা বলতে হয়। সর্বপ্রথম দাজ্জাল কোত্থেকে বেরিয়ে আসবে, এই নিয়ে আমাদের সমাজে অনেকটা ধোঁয়াশার সৃষ্টি করেছে আধুনিক কিছু ব্যাখ্যাকারগণ। প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতের আজান দেওয়ার পরে সকল মুসাল্লিদেরকে বললেন, সালাতের পরে তোমরা বসে যাবে, কারণ তোমাদের সামনে একটি আলোচনা করা হবে। তামিম আদ-দারি ইসলাম কবুল করেছে, আর সে ইসলাম কবুল করেছে, আর আমি যে তোমাদের সামনে দাজ্জালের বিবরণ দিয়েছি সে অনেকটাই আমার বিবরণের মতোই বিবরণটা আমার কাছে দিয়েছে। ঘটনা উদ্দেশ্য নয়, সংক্ষিপ্ত বিষয়ে কথা বলছি। তো তামিমদারির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তামিমদারি সামুদ্রিক সফরে বের হয়েছিলেন। সামুদ্রিক সফরে বের হয়ে যাওয়ার পরে এক সময় হয়তো বা ঘূর্ণিঝড় বা এই জাতীয় কিছু এসে
দিক ভুলে যান। আর দিক ভুলে যে এই জাহাজ তার সঙ্গে, সমুদ্র তার সঙ্গে 1 মাস যাবৎ খেলা করে, মানে 1 মাস যাবৎ সমুদ্রে ভাসতে 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 একটা দ্বীপে যে তাদের জাহাজটা নগর করে। দ্বীপ থেকে নেমে তারা পাশে বসেছিলেন, বসে থাকা অবস্থায় যখন তারা ওই দ্বীপের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর তার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে এমনভাবে বড় বড় লোম দিয়ে ঢাকা। এই যে প্রাণী আছে, প্রাণীর আগা গোড়া কোথায় এটা নির্ণয় করা যাচ্ছে না। তামিমদারি বলেন যে আমি তাদেরকে বললাম যে ওয়াইলাকা, তোমার ধ্বংস হোক, মানান্তা, তুমি কে? জিজ্ঞাসা করার পরে ওই প্রাণী বলছে আনাল জাসাসা, আমি হচ্ছি গুপ্তচর। তো তামিমদারির সহপাঠীদেরকে এই জাসাসা বা গুপ্তচর বলে দিল যে তুমি আরো সামনে যাও, একটা দুর্গতে যাও, সেই দুর্গতে একজন ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। তামিমদারি বলেন যে আমরা সকলেই সেখানে গেলাম। যাওয়ার পরে দেখছি একটা লম্বা দেহধারী, অনেক বড় দেহধারী একজন ব্যক্তি, তার দুহাতকে হাঁটুর নিচ দিয়ে উঠে কাঁধের সাথে লোহার শিকল দিয়ে বাঁধিয়ে দেওয়া আছে। তো এই লোকটাকে এত শক্তভাবে বাঁধা আছে, এত শক্ত দেহ বিশিষ্ট মানুষ, আর এত শক্তভাবে বাঁধা ব্যক্তিকে আর কখনো দেখিনি। তো আমরা তাকে বললাম যে তোমার ধ্বংস হোক, তুমি কে? আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম তখন আমাদের জবাব না দিয়ে সে ব্যক্তি বলল যে তোমরা আমার সংবাদ জানতে পারবে, তবে আগে তোমরা তোমাদের ব্যাপারটা বলো। তখন এই রহস্যজনক ব্যক্তি তামিমদারি তার সহপাঠীদেরকে বলছেন যে তোমরা কোত্থেকে এসেছো, তোমরা কারা? তামিমদারি বলছেন যে আমরা বললাম আমরা আরব জাতি, আরব থেকে এসেছি। তখন তিনি বললেন, মানে ওই রহস্যজনক ব্যক্তি বললে বাইসান নামক খেজুর বাগানে কি খেজুর ধরে? তামিমদারি বলেন যে আমরা বললাম হ্যাঁ, অনেক প্রচুর পরিমাণে খেজুর হয়। লোকটি বলছে এমন একটা সময় আসবে সে বাগান থেকে খেজুর আস্তে 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 কমে যাবে। আজকেও সেই বাইসান বাগান রয়েছে। বাইসান বাগান একটা খাল আছে, তার খালের 2 প্রান্ত দিয়ে বাগান। এই বাগানে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যতটা খেজুর উৎপাদন হচ্ছিল, এখন মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে খেজুরের গাছগুলো মরে গেছে, কিছু কিছু জায়গা থেকে ফল উৎপাদন হচ্ছে। এটা একটা কিয়ামত সন্নিকটে, এটাই প্রমাণ করে। তো লোকটি আবার জিজ্ঞাসা করছে যে আরো অনেকগুলো জিজ্ঞাসাবাদ তাদের মাঝে হয়। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যে ওই ব্যক্তি নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেয় যে আমি দাজ্জাল, আর আমি বন্দী অবস্থায় রয়েছে, কিয়ামতের আগে কোনো এক সময় আমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, আর আমি 40 দিনের মধ্যেই পুরা পৃথিবী, সমগ্র পৃথিবী ভ্রমণ করে বেড়াবো এবং মানুষদের মাঝে বিপর্যয় সৃষ্টি করে বেড়াবো। দাজ্জাল তখন স্বীকৃতি দিল, আর তামিমদারি সেখান থেকে এসে আল্লাহ রসুলের কাছে ঘটনাটা বর্ণনা করলেন। আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে বসিয়ে রেখে বললেন যে হাল হাদ্দাসতুকুম, আমি কি এই বিষয়ে তোমাদেরকে বলেছিলাম? সাহাবা ইকরামগণ বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, জি আপনি আমাদেরকে এই মর্মে হাদিস শুনিয়েছেন, আমাদেরকে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা ইন্নাহু ফি বাহরি শামি আও ফি বাহরিল ইয়ামান। আল্লাহ রাসূল দাজ্জালের অবস্থান জানতে যে, দাজ্জালের অবস্থান ব্যক্ত করতে যে বললেন যে আলা ইন্নাহু ফি বাহরি শাম, নিশ্চয়ই সে সিরিয়ার কোনো সমুদ্রের মাঝে কোনো এক দ্বীপে সে অবস্থান করছে। এটা আল্লাহ রসুলের সন্দেহ হয়। আবার বললেন আও ফি বাহরিল শাম আও ফি বাহরিল ইয়ামান, অথবা ইয়ামানের সমুদ্রেও থাকতে পারে। আল্লাহ রসুলের উপরে বললেন লা লা না না বাল, বরং ইয়াতি কিবাল আল মাশরিক, বরং দাজ্জাল আগমন করবে পূর্ব দিক থেকে। এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল আগমন করবে পূর্ব দিক থেকে। এখানে তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই দ্বীপে দাজ্জালকে দেখে আসলেন, সেই দ্বীপটা কোথায়? এই দ্বীপ নিয়ে গবেষণা করতে যে ইমাম নজর হুসাইন তিনি একটা বই লিখেছেন পবিত্র কোরআনে জেরুজালেম। এই জেরুজালেম বলতে তিনি মানে দাজ্জালের অবস্থান নির্ণয় করতে যে তিনি ব্রিটেনের দ্বীপকে বুঝিয়েছেন, কিন্তু ব্রিটেন মদিনা থেকে আদৌ পূর্ব দিকে নয়। আবার অনেক আধুনিক ব্যাখ্যাকারগণ বলছেন যে আসলে ওই দ্বীপটাই হচ্ছে বারমুডার দ্বীপ, কারণ এই বারমুডার দ্বীপে এখন পর্যন্ত নাকি কোনো বিমান ভ্রমণ করতে পারে না। হ্যাঁ, বারমুডার দ্বীপে অনেকগুলো অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যেমন 1850 সালে প্রায় 1/2 ব্যক্তিকে নিয়ে একটা জাহাজ নিখোঁজ হয়ে যায়। সে জাহাজকে অনুসন্ধান করে পরবর্তী সময়ে পাওয়া যায় নাই। তারপরে 1945 সালে একটা বিমান গায়েব হয়ে যায়। একটি জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করার জন্য 5টি বিমান একসঙ্গে রওনা দেয়। একসঙ্গে রওনা দিলে 1968 খ্রিস্টাব্দে 5টি বিমান একসঙ্গে নিখোঁজ হয়ে যায়।
এবং বিমানের যে অধিনায়ক যারা ছিল তারা বলেছিলেন যে আমরা এমন একটা অদ্ভুত জায়গাতে পতিত হয়েছি, না পাচ্ছি পৃথিবী দেখতে, সমুদ্রের জলগুলোকে দেখছি আমরা আকস্মিকভাবে পরিবর্তন হয়ে যাওয়া, না আছি আকাশে না আছি বাতাসে, কোথায় আছি আমরা নির্ণয় করতে পারছি না। কতগুলো হয়তো রহস্যজনক ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু তাই বলে বারমুডা তো আমেরিকার সামনের একটা দ্বীপ, সরাসরি আমেরিকার সামনের একটা দ্বীপ, এই সাগরের পশ্চিম প্রান্তে আমেরিকার সামনে একটা দ্বীপ। আল্লাহ রাসূল মদিনায় বসে কে বললেন যে আদ-দাজ্জালু ইয়াখরুজু মিন কিবালিল মাশরিক, দাজ্জাল পূর্ব দিক থেকে বেরিয়ে আসবে। আর বারমুডা সম্পূর্ণ সোজা মদিনা থেকে একেবারে পশ্চিম দিকে আমেরিকার সামনে, কি করে সম্ভব? আচ্ছা, তাহলে দাজ্জাল পূর্ব দিক থেকে কোথা থেকে বের হয়ে আসবে? এই মর্মে কয়েকটি হাদিস পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়াতিল মাসীহু মিন কিবালিল মাশরিকি, মাসীহ তথা মাসীহুদ দাজ্জাল আগমন করবে পূর্ব দিক থেকে। হাম্মাতুহুল মদিনা, আর তার ইচ্ছা থাকবে সে মদিনায় প্রবেশ করার ইচ্ছা করবে, কিন্তু মদিনায় সে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ানজিলা দুবুরা উহুদিন, এমনকি সে উহুদের প্রান্তে উহুদ পাহাড়ের পিছনে চলে যাবে। এরপরে সুম্মা তাশরিফুল মালাইকাতু ওয়াজহাহু কিবালা শাম, অতঃপর দাজ্জালের চেহারাকে পরিবর্তন করে ফেরেশতারা সিরিয়ার দিকে করে দেবে। এরপরে দাজ্জাল সিরিয়াতে যে তাণ্ডব ঘটাবে। যা হোক, তো দাজ্জাল পূর্ব দিক থেকে আগমন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এটা। অন্য জায়গাতে আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়াখরুজুদ দাজ্জালু মিনাল আরদি বিল মাশরিক, দাজ্জাল পূর্ব দিকের কোনো একটা জায়গা থেকে বের হবে। আর ইউকালু লাহা খুরাসান, ওই জায়গাটার নাম হচ্ছে খুরাসান। খুরাসান প্রদেশ থেকে দাজ্জাল বের হবে। আর ইয়াতবাউহু আকওয়ামুন কানা বুজুহাহুম আল মাজান্নুল মুতরাফা, আল্লাহ রাসূল বললেন যে তার অনুসারী হবে এমন একটা সম্প্রদায়, যে সম্প্রদায়ের চেহারাগুলো হবে ঢালের মতো, যুদ্ধাস্ত্র যে ঢাল ব্যবহার করা হয় ঢালের মতো চ্যাপ্টা চেহারা বিশিষ্ট কিছু দল তার অনুসরণ করবে। এ হাদিস থেকে বোঝা যায় যে খুরাসান প্রদেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। আরেকটা হাদিস উল্লেখ করা দরকার। আর নওয়াস ইবনে সিমআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইন্না দাজ্জালা খারিজাতুন খুল্লাতা বাইনা শাম ওয়াল ইরাক, নিশ্চয়ই দাজ্জাল প্রকাশ পাবে সিরিয়া এবং ইরাকের মাঝামাঝি একটি রাস্তা থেকে। ফাআসা ইয়ামিনান ওয়া আসা শিমালান, সে ডান দিকেও অত্যাচার করবে, বাম দিকেও তাণ্ডব চালাবে। আল্লাহ রাসূল বললেন ইয়া ইবাদাল্লাহি ফাসবুতু, আই ফাসবুতু আলা দীনিল্লাহি ওয়া দীনি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর বান্দাগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের উপর অটল থাকো। এই হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল বের হবে ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী কোনো একটা পথ বা রাস্তা থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতবাউদ দাজ্জাল মিন ইহুদি আসফাহান, ইস্পাহান নগরীর ৭০,০০০ ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে। এই হাদিস থেকে বোঝা যায় ইস্পাহান নগরী ইরানের তেহরান থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থিত, মধ্য ইরানের একটি শহর। এর থেকে বোঝা যায় যে যেহেতু দাজ্জালের অনুসারী ইরানে আছে, আর ইরানে ইস্পাহান নগরীতে বর্তমানে ৩০,০০০ ইহুদি বসবাস করে, হয়তোবা কোনো সময় ৭০ পার হয়ে যাবে। তো যা হোক, কয়েকটা হাদিস থেকে কয়েকটি মত পাওয়া যায়, যেমন একটা খোরাসান প্রদেশ থেকে, আরেকটি ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী রাস্তা থেকে, আরেকটি পাওয়া যায় ইরান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভাষণটা দিচ্ছিলেন, কথাগুলো যখন বলছিলেন, মদিনা মুনাওয়ারায় বসে থেকে যখন বর্ণনাগুলো দিচ্ছিলেন দাজ্জালের ব্যাপারটা, মদিনা থেকে সোজা পূর্ব দিক যদি আপনি ধরে নেন, মদিনা থেকে স্কেলটাকে যদি সোজা পূর্ব দিকে ধরা হয়, তাহলে এটা পাকিস্তান, আফগান এই দুটো দেশের সীমান্তবর্তী অঞ্চল ধরা পড়ে। এটা যদি মদিনা থেকে সরাসরি ধরা হয়, যেটা খোরাসান প্রদেশটা এর অন্তর্ভুক্তই হয়ে যায়, সেই হিসাবে বলাই যায় যে আসলে খোরাসান প্রদেশ থেকেই দাজ্জালও দিতে হবে বা দাজ্জালের আগমন ঘটবে। কিন্তু আল্লাহ রাসূল ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী অঞ্চলের কথা বললেন, এটা এই ব্যাপারটা যে খোরাসান থেকে দাজ্জালের আবির্ভাব হবে, কারণ এইটা মদিনা থেকে সরাসরি পূর্ব দিকে, আর প্রথমেই তারা মদিনায় ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু মদিনার প্রত্যেকটা গলিতে ফেরেশতারা পাহারা দেবে, ফেরেশতারা তার চেহারাটা ঘুরিয়ে দেবে সিরিয়ার দিকে। যখন তারা সিরিয়াতে তাণ্ডব চালাবে, আর সিরিয়ার তাণ্ডব চালানোর একটা পর্যায়ে যে তারা সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী জায়গায়, মধ্যবর্তী রাস্তাতেও তারা তাণ্ডব চালাবে। যেমন গত সপ্তাহে একটা হাদিস উল্লেখ করেছিলাম যে কুস্তান্তনিয়া বিজয় করার পরে যখন মুজাহিদিন ইকরামগণ যখন গনিমতের মাল বন্টন করবেন, মাল বন্টন করতে যে যাচ্ছেন, মাল বন্টন করা অবস্থায়
শয়তান উচ্চস্বরে চিৎকার করে বলবে, আরে দাজ্জাল এসেছে, সিরিয়াতে দাজ্জাল এসেছে, তোমাদের পরিবারকে ধ্বংস করছে। তখন মুজাহিদিনরা অর্থাৎ আল্লাহর সৈনিকরা তখন গনিমত বন্টন করা ছেড়ে দিয়ে সিরিয়াতে যাবেন। দামেস্কে যাওয়ার পরে দেখবেন যে সেখানে দাজ্জালের আবির্ভাব ঘটেছে। সুতরাং প্রথমে মদিনাতে আক্রমণ করার চেষ্টা করবে দাজ্জাল, আর আবির্ভাব ঘটবে খোরাসান প্রদেশ থেকে। এটা বলে যাওয়া যেতে পারে। আর আল্লাহ রসুলের মাসটিক দ্বারা যদি একেবারে পূর্ব প্রান্ত উদ্দেশ্য হয়, তাহলে জাপানও হতে পারে, চীনও হতে পারে, এমনকি মায়ানমারও এই জায়গা থেকে বাদ যাচ্ছে না। তো আল্লাহই জানে কোথায় আল্লাহ রেখেছেন। এখনও হয়তো বা অনেকেই যারা মানে আধুনিক মেধাসম্পন্ন ব্যক্তি যারা রয়েছেন, তারা বলবেন যে পৃথিবী বিজ্ঞান এত দূর পর্যন্ত এগিয়ে গেছে, আর এই পর্যন্ত দাজ্জালের খোঁজখবরই পেল না। পৃথিবীর কোথাও থাকলেও তো দাজ্জালের খোঁজখবর পাওয়া যেত। হ্যাঁ, সিম্পল, পাওয়া যেতে পারে, অস্বাভাবিক কিছুই না। কিন্তু হ্যাঁ, বিজ্ঞান মানে বিজ্ঞান মানবের সৃষ্টি, মানুষ বিজ্ঞানকে সৃষ্টি করেছে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, বিজ্ঞান নিজেই তার চেহারাকে চেনে না, কারণ বিজ্ঞানের হর্তাকর্তা হচ্ছে মানুষটা। আচ্ছা সবাইকে বলুন তো, আপনারা কি নিজের চেহারা চিনতে পারেন? পারেন না। নিজের গালে কোথায় কি আছে বলতে পারবেন? আসলে মানুষ কেন তার চেহারাকে দেখতে পায় না? এখানে আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন? এটাই শিক্ষা দিলেন যে মানুষকে এমন দুর্বল করে বানানো হয়েছে যে তার সামনেই অনেকগুলো বিষয় দৃশ্যমান, যেগুলো তারা দেখতে পাবে না। হয়তোবা দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনেই কোনো জায়গাতে রেখেছেন, যেটা হয়তোবা মানুষের চর্মচক্ষে দেখার কোনো সামর্থ্য নাই। আমরা তো অনেকগুলোকেই দেখতে পারি না, জিনকে দেখতে পারি না। তাই বলে কি বলবেন যে পৃথিবীতে জিন বলতে কোনো দানব নেই, বা পৃথিবীতে জিন বলতে কোনো জাতি নেই? বলবেন? কোনো সুযোগ নেই। তো আসলে অতি কাছে থেকে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাই না, এটা আমাদের দুর্বলতা। আমার দেহ আমি নিজেই চিনি না, আমার দেহ আমি পিঠের পিছনে আমি নিজেই দেখতে পারি না। তো আসলে অনেক কাছে থেকে অনেকগুলো বিষয় দেখা যায় না। হয়তো বা দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো জায়গাতে আল্লাহ তাআলা রেখেছেন, যেটা বিজ্ঞান কেন কিয়ামত পর্যন্ত হয়তো বা কারোর দৃষ্টি সেখানে যাবে না, এমন এক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লুকিয়ে রেখেছেন। তো যা হোক, দাজ্জাল যেখানে থাকুক না কেন, পৃথিবীতে আসবে, অত্যাচার করবে, তাণ্ডব চালাবে। দাজ্জালের গুণাবলী কী হতে পারে, কি কি বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে? এই মর্মে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরানিল লাইলাতা ইনদাল কাবাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার স্বপ্নে দেখালেন যে আমি কাবার নিকটে রয়েছি। আর কাবার নিকটে থাকার পরে ওয়ানা বিরাজুলিন জাদিন কাতাতিন আওয়ারিল আইনিল ইউমনা, দেখলাম আমি সেখানে একজন ব্যক্তি, মদিনাতে একজন ব্যক্তি, অর্থাৎ কাবার পাশে একজন ব্যক্তি রয়েছে। সেই ব্যক্তির চুলগুলো অত্যাধিক কুকড়া, চামড়াগুলো খুবই সাদা, চুলগুলো খুবই কুকড়া। আর এই ব্যক্তি আওয়ারুল আইনিল ইউমনা, তার ডান চক্ষুটা সম্পূর্ণরূপে কানা। ইয়াতুফু বিল বাইতি, সে কাবা ঘর তোয়াফ করছে। আমি জিজ্ঞাসা করলাম যে সাল তোমার হাদা, এই লোকটা কে? এই লোকটা কাবাতে তোয়াফ করছে, লোকটা কে? ফাকিলা হুয়াল মাসিহুদ দাজ্জাল, এটাই হচ্ছে মাসিহুদ দাজ্জাল। নাবিদের স্বপ্ন তো ওহি হয়, তাহলে আল্লাহ রাসূল স্বপ্নযোগে জানতে পারলেন যে দাজ্জালের রূপরেখা কেমন হতে পারে। অন্য বর্ণনাতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিদ দাজ্জাল, দাজ্জালের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে রজুলুন আহমারু জাসিমুন, এমন ব্যক্তি যার দেহটা অত্যাধিক ধূসর হবে, বেশিরভাগ সাদা হবে। মানে যেই সাদাটা হয়তো বা বর্তমান শ্বেতাঙ্গর মাঝেও নেই, এমন সাদা হতে পারে। জাদুর রাসি, মাথার চুলগুলো অত্যাধিক কোকড়ানো থাকবে এবং জট বাঁধা থাকবে। আওয়ারুল আইনি, ডান চক্ষু তার কানা হবে, আরেক চক্ষু তার সমান হবে। এই ব্যক্তি হচ্ছে দাজ্জাল। মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন, আর তার দুই চোখের মাঝে লিপিবদ্ধ থাকবে কাফের। অন্য একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উবাদা বিন সামেদ থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী হাদ্দাসতুকুম আনিদ দাজ্জাল, আমি তোমাদেরকে বারংবার দাজ্জালের বিবরণ দিয়েছি, অনেকবার দাজ্জালের বর্ণনা দিয়েছি, কিন্তু হাত্তা খাশিতু আন লা তাকিলু, আমার মনে হচ্ছে যে তোমরা দাজ্জালের ব্যাপারটা বুঝোই নাই বা উপলব্ধি করতে পারো নাই। উবাদা বিন সামেদ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না দাজ্জাল কাসির, নিশ্চয়ই দাজ্জাল হবে অতি খাটো এবং বেটে, অতি খাটো এবং বেটে। আফহাজু, এবং দাজ্জালের দুই পায়ের নলার মাঝে থাকবে অনেকটাই দূরত্ব। জাদিন কাতাতিন, মাথার চুলগুলো থাকবে অত্যাধিক কোঁকড়ানো এবং জট বাঁধা অবস্থায়। মাথার চুলগুলোও কোঁকড়ানো থাকবে, ব্যক্তিটা সাদা হবে, ঠ্যাঙের নলার মাঝে তার দূরত্বটাও অনেক বেড়ে যাবে, অনেক দূরত্ব বেশি থাকবে। আবার গঠন প্রকৃতির দিক থেকে সে বেটে হবে।
আল্লাহ রাসূল উপমা দিতে যে বললেন যে ওয়া আকরাবু বিহিন নাসা ইবনা কাতান। আর দাজ্জালের রূপ চেহারাটা বর্তমান সময় মানে আল্লাহ রাসূল সেই সময় উপমা দিয়েছিলেন যে ইবনু কাতানের মতো একজন ব্যক্তি। আর ইবনু কাতান ব্যক্তি ছিল একজন ইহুদি কবিলার একজন ব্যক্তি ছিল, তিনি জাহিলি জামানে ইন্তেকাল করেছিলেন। তো আল্লাহ রাসূল দাজ্জালের যে বিবরণগুলো দিয়েছেন অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওয়ারুল আইনিল ইউমনা, তার ডান চক্ষুটি কানা হবে আর অপর চক্ষুটি সমান হবে, এমনকি লাইসাত বিনাতিয়াতিন ওয়ালা হাজারা, চক্ষুটা একেবারে ভিতরের দিকে একেবারে ডাবানো হবে না, আবার বাহিরের দিকে বের করানো হবে না, মানে সমান সমান সমপরিমাণ হবে। এটি হচ্ছে দাজ্জালের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলছেন তার ডান চক্ষু কানা হবে, কান্না আইনুহু ইনাবাতুন তফিয়া বা কান্না আইনুহু ইনাবুন তফিয়া, তার চক্ষুটাকে দেখে মনে হবে একটা ফুলানো আঙুরের মতো বড় হয়ে আছে, যে চক্ষুটা কানা। আল্লাহ রাসূল বললেন ওয়াল্লাহু লাইসা বিআওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন কানা নন, আল্লাহ তাআলা অন্ধ নন। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল বলছেন ফাইন উলবিসা আলাইকুম, যদি তোমাদের উপরে সন্দেহ লেগে যায় যে এসে তো দাবি করছে খোদা, এসে তো দাবি করছে রব, না জানি কি হতেই পারে কি নাই হতে পারে, এমন যদি কনফিউজ হয়, এমন যদি সন্দেহ হয়, তাহলে এটা জেনে রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা বিআওয়ার, কেননা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আওয়ার নন, অর্থাৎ তিনি অন্ধ নন, আর দাজ্জাল থাকবে অন্ধ। মোটামুটি দাজ্জালের যে ধারণাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এর থেকে বোঝা যায় আরেকটি বিষয় আছে। আপনাদের মানে আমাদের মাঝে একটা বই পেয়েছিলাম, দাজ্জাল নামক লেখা একটা বই। আমি দেখেছিলাম দাজ্জাল নামক বইটা লেখাতে ওই বইটার যে আপনার প্রচ্ছদটা করেছে, এই প্রচ্ছদে মোটামুটি বাঘের মতো একটা দানবের চিহ্ন দিয়ে নিচে লিখে দেওয়া আছে দাজ্জাল। তো বইটাতে সম্ভাব্য আকীদা তাদের যে বিশ্বাসটা পোষণ করেছে পশ্চিমা সভ্যতায় হলো দাজ্জাল। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেন তাহলে সায়াখরুজুদ দাজ্জালু মিন মাগরিবিল আরদি, তাহলে দাজ্জাল পশ্চিমা বিশ্ব থেকে বেরিয়ে আসবে, আল্লাহ রাসূল এটা বলে দিতেন। কিন্তু আল্লাহ রাসূল পূর্ব দিক থেকে বের হওয়ার কথা বলেছেন। এই ব্যাখ্যাটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ মিথ্যা। অনেকে আবার ব্যাখ্যা করতে চেয়েছেন যে দাজ্জাল বলতে ইহুদি সম্প্রদায়কে বোঝায়, আবার অনেকে বলছেন যে আমেরিকার সভ্যতাকে বোঝায়। আধুনিক ব্যাখ্যাকারগণ বলছেন আচ্ছা বলুন তো, প্রত্যেকটা যুগেতে একটা করে পরাশক্তি ছিল। একসময় রোম ছিল, ব্রিটেন ছিল, তাহলে ইউরোপীয় ইউনিয়ন তারা দাজ্জাল ছিল। একসময় রাশিয়া ছিল, তারা দাজ্জাল ছিল। এখন আমেরিকা আছে, তাহলে আমেরিকা দাজ্জাল। কোনো সময় যদি ইসরায়েল পরাশক্তি হয় তাহলে ইসরায়েল দাজ্জাল, কোনো সময় যদি চীন পরাশক্তি হয় তাহলে চীন দাজ্জাল, কোনো সময় যদি জাপান পরাশক্তি তাহলে জাপান দাজ্জাল। তাহলে তো দাজ্জালকে স্থির করা সম্ভব হলো না। সুতরাং দাজ্জাল কোনো সংস্কৃতির নাম নয়, দাজ্জাল কোনো সভ্যতার নাম নয়। দাজ্জাল বাস্তবিক পক্ষেই একটা প্রাণ বিশিষ্ট একটা মারাত্মক ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা আইনাইহি মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, যার দুই চক্ষুর মাঝখানে লিপিবদ্ধ থাকবে কাফের। অন্য বর্ণনাতে রয়েছে তার দুই চক্ষুর মাঝখানে লিপিবদ্ধ থাকবে কাফার। মুসলিম শরীফের এক বর্ণনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকরাউনা কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিবিন, প্রত্যেকটা ইমানদার ব্যক্তি দাজ্জালের কপালের লেখা কাফেরটা এটা প্রত্যেকটা ইমানদার ব্যক্তি পড়তে পারবেন। সে হয় পড়তে জানুক বা পড়তে না জানুক, সবাই এটা পড়তে পারবে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীর 13 খণ্ডের 100 পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন যে এই যে দাজ্জালের কপালের যে কাফের লিপিবদ্ধ থাকাটা, এই লেখাটা প্রত্যেকটা ইমানদার ব্যক্তি দেখতে পারবেন। এমনকি সে ইয়াকরাউ বিআইনি বাসারিহি, প্রত্যেকটা ইমানদার ব্যক্তি তার নিজ চোখে দেখে ওটা পড়তে পারবে। ওয়াইল্লাম তারিফুল কিতাবা, যদিও ইমানদার ব্যক্তি কিতাব সম্পর্কে না জেনে থাকে, পড়া না জেনে থাকে। এরপরে ইবনে হাজার আসকালানী বলেন যে ওই লেখাটা কাফেরেরা কখনো পড়তে পারবে না। ওয়ালাউ কানা তারিফুল কিতাবা, কাফেরেরা যদিও কিতাব সম্পর্কে জেনে থাকে, খুব পড়াশোনা থাকলে কি হবে, কাফেরেরা এই কাফের লেখাটা দেখতে পাবে না। তার মানে তাদের কাছে মাসিহুদ দাজ্জাল মানে সেই সময় তারা তো দাজ্জালকে আল্লাহ বলে মেনেই নিবে, দাজ্জালকে খোদা বলে মেনেই নিবে। তো দাজ্জালের যে বাস্তবিক যে বর্ণনাগুলো আছে, এই বর্ণনা ভঙ্গি বিশিষ্ট বা এই গুণাবলীর অধিকারী একজন ব্যক্তি, যে ব্যক্তিটা এই পৃথিবীতে আসবে। আর দাজ্জালের বিবরণ সম্পর্কে তামিমদারির হাদিস থেকে পাওয়া যায় যে বিশাল লম্বা দেহধারী একজন ব্যক্তি, যে ব্যক্তির দু হাতকে ঘাড়ে এবং দু ঠ্যাঙের মাঝখান দিয়ে তাকে আটকিয়ে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে। এখানে লম্বা দেহের কথা বলা আছে। আর উবাদা বিন সামেদ থেকে বর্ণিত আছে যে দাজ্জাল বেটে হবে।
তো হতে পারে দাজ্জাল বেটে লম্বা, সেটা হতে পারে। আল্লাহ রাসূল যে গুণাবলী দিয়েছেন সেই গুণাবলীর হতে পারে। আর দাজ্জাল যে ওয়ানলি ওয়ান একজন ব্যক্তি হবে সেটাও বলা যায় না, কারণ দাজ্জাল হয়তো লম্বা অনেক বড় দেহধারী হতে পারে, দাজ্জালের যারা অনুসারী হবে তারা ছোট্ট ছোট্ট দেহের অধিকারী হতে পারে, বা তাদের চেহারার যে বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই বর্ণনা অনুযায়ী তারা আসবে। আসুন, ফিতনাতুদ দাজ্জাল, দাজ্জাল এসে পৃথিবীতে কি করবে, এমন কি কাজ করে দেখাবে যে যার কারণে তার অনুসারী হয়ে যাবে, একের পর এক দলে দলে মানুষ তার অনুসারী হয়ে যাবে, কি বা দেখাবে পৃথিবীতে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা বাইনা খালকি আদমা ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু ফিতনাতিম মিনাদ দাজ্জাল। আল্লাহ রাসূল বলছেন যে আদমকে সৃষ্টি করা এবং কিয়ামত সংঘটিত হওয়ার মাঝে দাজ্জালের চাইতে মারাত্মক বা দাজ্জালের চাইতে কঠিন কোনো ফিতনা আর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেননি। এর থেকে বোঝা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় একটি ফিতনা, সেটি হচ্ছে দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল কি করবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজুদ দাজ্জালু মিন কিবালিল মাশরিকি, দাজ্জালের আবির্ভাব ঘটবে পূর্ব দিক থেকে। আর ওয়াইন্না মাআহু মাআন ওয়া নারান, দাজ্জালের সাথেই থাকবে পানি এবং আগুন, দুটোকে সে সাথে নিয়ে আসবে। ফাআম্মাল্লাযী ইয়ারাহুন নাসু মাআন, মানুষেরা দাজ্জালের সাথে যে পানি দেখতে পাবে, ফাহুয়া নারুন, ওটাই হলো আগুন, তুহরিকুহা, ওই আগুনে ওই পানি যদি কেউ পান করতে যায় বা পানিতে যদি কেউ পতিত হয় তাহলে পানিটাই তাকে আগুন রূপে তাকে জ্বালিয়ে ফেলবে। ওয়া আম্মাল্লাযী ইয়ারাহুন নাসু নারান, আর মানুষেরা দাজ্জালের সাথে যে আগুনটা দেখতে পাবে এই আগুনটাই হচ্ছে মাউন আযবুন তাইবুন, এটাই সুস্বাদু মিষ্টি পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান আদরাকা মিনকুম যালিকা, তোমাদের মধ্যে যে ব্যক্তি এরকম ফিতনা পাবে, মানে দাজ্জালকে দেখতে পাবে যে আগুন এবং পানি নিয়ে আগমন করছে, ফালইয়াকা ফিল্লাযী ইয়ারাহুন নাসু নারান, তাহলে মানুষেরা যেন, ইমানদার ব্যক্তিরা যেন ওইটার মধ্যেই পতিত হয় যেটার ব্যাপারে মানুষেরা যাকে আগুন হিসাবে দেখবে। কারণ আগুনে পতিত হলে আর এই আগুনটাই হয়ে যাবে তার জন্য মাউন আযবুন তাইয়িবুন, পবিত্র সুস্বাদু পানি হয়ে যাবে তার ব্যক্তির জন্য। একটা জিনিস, সাথে পানি আসবে, সাথে আগুন আসবে, আর নিয়ে এসে বলবে যে আমি আল্লাহ, আমি স্রষ্টা, বা আমি খোদা, আমি রব, এই দাবিগুলো সে একের পর এক করে যাবে। আচ্ছা, মানুষ এই দাবি থেকে কিভাবে বাঁচতে পারে? মানে আমাদের যে জামানা, আমাদের যে ইমানের যে অবস্থা, মানে আল্লাহ না করুক যদি আমাদের সময় বা এ বর্তমান যুগে যদি দাজ্জাল এসে যায় কোনো সময়, আমরা যে কতটুকু পাস করব আর কতটুকুই যে ফেল করব, মনে হয় ফেলের যে নাম্বার পাওয়া দরকার সেটাও হয়তো পাবো না আমরা। অন্য এক বর্ণনাতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার অন্তর্ভুক্ত আরেকটি ফিতনা হচ্ছে আন-নওয়াস ইবনে সিমআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাহাবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল তো মা লুবসুহু ফিল আরদি, পৃথিবীতে দাজ্জাল কতদিন থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 ইয়াওমান, 40 দিন থাকবে। আল্লাহ রাসূল বললেন যে ইয়াউমুন কাসানাত, একটা দিন হবে একটি বছরের সমান, ওয়া ইয়াউমুন কাশাহরিন, একটি দিন হবে একটি মাসের সমান, ওয়া ইয়াউমুন কা জুমআতিন, একটি দিন হবে একটি সপ্তাহের সমান, ওয়া আইয়ামুন কা আইয়ামিকুম, আর 40 দিনের বাদ বাকি যে দিনগুলো আছে এই দিনগুলো তোমাদের দিনের মতোই হবে। অর্থাৎ প্রথম দিন বছর, দ্বিতীয় দিন মাস, তৃতীয় দিন সপ্তাহ, বাদবাকি যতগুলো দিন আছে সবগুলো দিন তোমাদের মতোই দিন হয়ে যাবে। সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইসরাউহু, তার গতি কেমন হবে? আল্লাহ রাসূল বললেন কাল গাইসি, মেঘমালার মতো, ইস্তাকবারাতুহুর রিহু, এমন মেঘমালা যেই মেঘমালার পশ্চাতে রয়েছে বাতাস, অর্থাৎ যেই মেঘমালাকে ঘূর্ণিঝড় এসে, একটা ঝড় এসে মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যায়, তো মেঘমালা যতটা দ্রুত গতিতে চলতে পারে দাজ্জাল তার চাইতেও বেশি দ্রুত গতিতে চলতে পারবে। সাহাবায়ে কিরামগণের জিজ্ঞাসা এরকমই ছিল যে তার গতিটা কেমন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতির ব্যাপারে যখন বললেন, যেন সাহাবায়ে কিরামগণ ভয়ে চুপসে গেলেন।
যে দাজ্জাল যদি আমাদের মাঝে আসে তাহলে তো আমরা ফিতনায় পতিত হব। বিভিন্ন রকমের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের সামনে নাকি রুটির পাহাড় থাকবে, দাজ্জালের সামনে নাকি নহর থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে এত ভয় পাওয়ার কিছু নেই, আমার জীবদ্দশাতে যদি দাজ্জাল এসে যায় তাহলে আমার উম্মতের পক্ষ থেকে ওরে মোকাবেলা করার জন্য আমি যথেষ্ট। তো যা হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে মেঘমালার চাইতেও দ্রুত গতিতে চলবে পৃথিবীতে, আর 40 দিন সে অবস্থান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুম্মা ইয়াতিল কওমা, দাজ্জাল একটা সম্প্রদায়ের কাছে আসবে, ফায়াদউনা, অতঃপর দাজ্জাল তার ধর্মের দিকে ডাকবে, বলবে আসো আমি রব, আমি প্রতিপালক, আমাকে স্বীকার করো। অতঃপর তারা ফায়ুমিনুনা, ওই কওম তার প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়ায়াস্তাজিবুনা লাহু, তার ডাকে সাড়া দেবে, তারা তার সাথী হয়ে যাবে। সাথী হয়ে যাওয়ার পরে ইয়ামুরু দাজ্জালুস সামা, দাজ্জাল আসমানকে অর্ডার করবে যে বৃষ্টি বর্ষণ করাও, ফাতুমতিরুস সামা, তখন আসমান বৃষ্টি বর্ষণ করবে। ওয়াল আরদা, জমিনকে নির্দেশ দিয়ে ফসল উৎপাদন করাও, জমিন তৎক্ষণাৎ তার মধ্য থেকে ফসল উৎপাদন করিয়ে দেবে। সুম্মা ইয়াতিল কওম, এরপরে দাজ্জাল আরেকটি সম্প্রদায়ের কাছে যাবে, যাওয়ার পরে নিজেকে উপস্থাপন করবে, তাদেরকে দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার পরে ফায়ারুদ্দু আলাইহি কওলাহু, ওই কওমের লোকেরা তার কথাকে তার দিকেই প্রত্যাখ্যান করে দিবে, না আমি তোমাকে আমরা কখনো ঈশ্বর মানতে পারি না বা তোমাকে আল্লাহ মানতে পারি না। এরপরে ফায়ানসারিফুদ দাজ্জালু আনহুম, দাজ্জাল তাদের কাছ থেকে ফিরে আসবে। ফায়ুসবিহুনা মুমহিলিনা, অতঃপর ওই কওমের লোকেরা সকাল করবে দুর্ভিক্ষ অবস্থায়, এমনকি লাইসা ফি আইদিহিম মিন আমওয়ালিহিম, তাদের হাতে কোনো রকমের কোনো ধরনের সম্পদ থাকবে না, তারা অভাব অনটনে লিপ্ত হয়ে যাবে। সুম্মা ইয়াতিল কওম সুম্মা ইয়ামুরু দাজ্জালু আলা খরাবা, এরপরে দাজ্জাল একটা মরু প্রান্তর উপর দিয়ে, অনুর্বর ভূমির উপর দিয়ে অতিক্রম করবে। অতিক্রম করে যাওয়ার সময় ইয়ামুরুল খরাবা ইয়ামুরুল আরদা, জমিনকে নির্দেশ দিবে যে হে জমিন, তুমি আখরিজি কুনুজাকি, তুমি তোমার মাঝের যতগুলো খনিজ সম্পদ আছে সবগুলোকে বের করে দাও। ফাতাতবাউ কুনুজহা, জমিনের যতগুলো খনিজ সম্পদ আছে, স্বর্ণ রূপা যা কিছু আছে সবগুলো দাজ্জালের পিছে পিছে ঘোরা শুরু করে দেবে। তো দাজ্জালের পিছে পিছে এতগুলো সম্পদ যখন ঘোরা শুরু করে দেবে, একজন সাধারণ মানুষের পক্ষে এটাই স্বাভাবিক, এত কিছু কারামতের অধিকারী, এত কিছু দেখাচ্ছে আমাদেরকে, তো হতেই পারে। দুর্বল ইমান যদি থেকে থাকে, কমজোরি ইমান যদি থেকে থাকে, এই বিশ্বাসটা আসতেই পারে। আর এই বিশ্বাসের নিরিখে অনেকগুলো মানুষ তার অনুসরণ করবে। যেমন মক্কা এবং মদিনাতে যখন দাজ্জাল প্রবেশ করতে না পারবে, তখন একটা মৃত ভূমিতে দাজ্জাল চলে আসবে। চলে এসে সেখানে তিনি তার হাত দিয়ে মাটিতে 3 বার গুড়ি মারবে। 3 বার গুড়ি মারার সাথে সাথেই মদিনাতে 3 বার ভূমিকম্প অনুভূত হবে। 3টি ভূমিকম্পের ফলে মদিনাতে যতগুলো কাফের এবং মুনাফিক রয়েছে, সবগুলো কাফের মুনাফিক মদিনা থেকে বেরিয়ে সিরিয়ার দিকে দৌড় দেবে এবং তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। তো মুনাফিক সাধারণত মুসলিমদের মধ্য থেকেই হবে। কাফের হয়তো মুশরিকরা হতে পারে, ইহুদি নাসারা তারা সবাই হতে পারে, তাতার হতে পারে, চীনেরা হতে পারে, তারপরে মায়ানমার বা জাপানের লোকজন হতে পারে, কিন্তু মুনাফিক তো মুসলিমদের মধ্যেই হবে। তো দাজ্জাল এরপরে সেই অনুর্বর ভূমির থেকে সে খনিজ সম্পদগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে ওয়ায়াদউ রাজুলান মুমতালিয়ান শাবাবান, একজন নবযুবক, পরিপূর্ণ টকবগা যুবককে সে ডাকবে। ফায়াদরিবুহু বিসাইফি, ওই যুবককে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলবে। ফায়াকতাউ জাজলাতাইনি, তার 2 খণ্ড করে ফেলবে। আর 2 খণ্ডটা এত দূরে নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করলে তীরের দূরত্বটা যত দূর গিয়ে যেয়ে পড়ে, এত দূর তার দেহের 2টো অংশ যেয়ে থাকবে। সুম্মা ইয়াদউ, অতঃপর ওই লোকটাকে দাজ্জাল ডাকবে, আসো। ফায়াকবালু ওয়া ইয়াতাহাল্লালু ওয়াজহাহু ইয়াদহাকু, লোকটি তখন আসবে আর চেহারা থাকবে উজ্জ্বল, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে দাজ্জালের কাছে আসবে। এতগুলো বিষয়, এতগুলো ফিতনা, এতগুলো জটিলতা, বিভ্রান্ত তো হতেই পারে। এই জন্য আমাদের কিছু কিছু করণীয় আছে। আমরা কি করতে পারি বর্তমান সময়ে? আমরা কি করতে পারি? কিছু কিছু করণীয় তো থেকেই যায়। দাজ্জাল এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহাররামুন আলাইহি দুখুলুল মাদিনা, দাজ্জালের উপরে হারাম থাকবে মদিনাতে প্রবেশ করা। মক্কা মদিনায় কোথাও প্রবেশ করতে পারবে না। প্রবেশ যখন না করতে পারবে, তখন একটা অনুর্বর ভূমিতে সে চলে আসবে। অনুর্বর ভূমিতে যখন আসবে, আসার পরে ওই দাজ্জালের কাছে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে। হুয়া খায়রুন নাস, মানুষদের মাঝে তিনি উত্তম ব্যক্তি ছিলেন।
রাবি বলছেন যে আওমিন খিয়ারিন নাস, অথবা উত্তম মানুষদের মধ্য থেকে একজন মানুষ দাজ্জালের কাছে আসবে, এসে দাজ্জালকে লক্ষ্য করে বলবে যে আশহাদু আন্নাকা দাজ্জালুল কাযযাব, তুমি হচ্ছ মিথ্যুক দাজ্জাল, তুমি একজন মিথ্যুক মাসিহ, মিথ্যা দাবি করছো। এরপরে ওই লোকটাই বলবে যে তোমার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মর্মে হাদিস শুনিয়েছেন। তো লোকটি যখন দাজ্জালের কাছে আসবে, দাজ্জালের যে অনুসারীগুলো আছে, অনুসারীদেরকে দাজ্জাল লক্ষ্য করে বলবে, আরে তোমরা কি, আমি যদি এই লোকটাকে হত্যা করি, ইন কতালতু হাদার রাজুল সুম্মা ইহয়িহি, যদি লোকটাকে আমি হত্যা করে ফেলে দেই, এরপরে যদি আবার লোকটাকে জীবিত করে ফেলি, তাহলে কি হাল ইয়াশুক্কুনা বিরব্বি, তাহলে কি তোমরা আমার প্রভুত্বকে মানতে অস্বীকৃতি জানাবে, বা আমার ব্যাপারে কি তোমাদের কোনো সন্দেহ থাকবে? দাজ্জালের যারা অনুসারী বলবেন না, কোনো সন্দেহ থাকবে না, মানুষ জীবিত করা, মানুষ মারা তো আল্লাহরই কাজ হয়। এরপরে দাজ্জাল লোকটাকে হত্যা করবে, তরবারি চালিয়ে দেবে। দাজ্জাল লোকটাকে বলবে আমি আল্লাহ স্বীকার করি, কিন্তু সে বলবে আশহাদু আন্নাকা দাজ্জাল, তুমি মিথ্যুক দাজ্জাল। এরপরে ওই ব্যক্তিকে হত্যা করা হবে, হত্যা করার পরে সুম্মা ইহয়িহি, আবার ওই লোকটাকে দাজ্জাল জীবিত করবে। জীবিত করার পরে অন্য ব্যক্তি যারা আছে দাজ্জালের অনুসারী, তারা তাকে মেনে নেবে, কিন্তু ওই লোকটা বলবে যে আনতা ফিকা আশাদ্দু বাসরাতান মিন্নি, তুমি যে আমাকে হত্যা করলে আবার জীবিত করলে, এই নাটকের মাধ্যমে আমার মাঝে যতটুকু সংশয় ছিল যে তুমি মিথ্যাবাদী দাজ্জাল কিনা, এই ঘটনার পরে আমার সম্পূর্ণ সন্দেহ মিথ্যা হয়ে গেল, মানে তুমি যে নিশ্চিত দাজ্জাল, এই মর্মে কোনো সন্দেহ নেই। এরপরে দাজ্জাল তার ফায়ুরিদু দাজ্জালু আন ইয়াকতুলা, দাজ্জাল তাকে হত্যা করতে যাবে, কিন্তু ফায়ুসাল্লাতু আলাইহি ফালা ইউসাল্লাতু আলাইহি, দাজ্জালকে ওই লোকটাকে হত্যা করার মতো আর শক্তি তাকে দেওয়া হবে না। এর থেকে একটা জিনিস বোঝা যায়, ঈমানের উপরে অবিচল থাকা ব্যক্তি, যে ব্যক্তি ঈমানের উপরে অবিচল থাকবে, দাজ্জাল কেন, দাজ্জালের বাপ দাদা 14 গোষ্ঠীও আসলে তার একটা লোমও বাঁকা করতে পারবে না দাজ্জাল। তো দাজ্জাল ফিতনায় ফেলবে তাদেরকেই, কাফের, মুশরিক আর মুনাফিক, এদেরকেই দাজ্জাল ফিতনায় ফেলবে। দাজ্জালের আরেকটি ফিতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না মিন ফিতনাতিদ দাজ্জালি, দাজ্জালের আরেকটি ফিতনা হচ্ছে একজন বেদুইন ব্যক্তিকে বলবে, এই বেদুইন ব্যক্তি শোনো, এই বেদুইন শোনো, তাকে কাছে ডেকে বলবে, আরে ইন বাআসতু আবাকা ওয়া উম্মাকা, আমি যদি তোমার মরা বাবা এবং মাকে তোমার সামনে যদি উপস্থিত করতে পারি, জীবিত করে দিতে পারি, তাহলে কি তুমি আমাকে মানবে যে আমি তোমার রব? বেদুইন ব্যক্তি বলবে, হ্যাঁ মানতে রাজি আছি, তাহলে তো মানবো। ইয়াতামাসসালা শাইতানানি বি আবিহি ওয়া উম্মিহি, শয়তান, দুজন শয়তান এসে ওই ব্যক্তির, বেদুইন ব্যক্তির বাবা এবং মায়ের আকৃতি ধারণ করে তারাই বলতে লাগবে, ক্বালা ইয়া বুনাইয়া, হে বৎস, আরে ইতবাহু, তার অনুসরণ করো, ফাইন্নাহু রাব্বুকা, কেননা সে তোমার প্রতিপালক। শয়তান মা বাবার আকৃতি নিয়ে তাকে ফিতনায় ফেলবে, লোকটা ফিতনায় পতিত হয়ে যাবে। এরকম দাজ্জালের অসংখ্য অগণিত ফিতনা কিয়ামতের আগে ঘটে যাবে, মাত্র 40 দিনের মাঝেই সে এতগুলো কভার করে ফেলবে। এখন কথা হলো, এই ফিতনা, ফাসাদ, বিপর্যয়গুলো থেকে বেঁচে থাকার কী বা উপায় থাকতে পারে? এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো সমাধান দিয়েই দিয়েছেন। দাজ্জালের তো মৃত্যু ঘটবেই, সে বিষয়গুলো তো পড়ে, কিন্তু দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়ার কতগুলো উপায় আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ ফি সালাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসামি ওয়াল মাগরাম। তিনি বলে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাঝে বেশি বেশি এই দোয়া পড়তেন, হে আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দিন, হে আল্লাহ আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিন, হে আল্লাহ আপনি আমাকে জীবিত থাকার অনিষ্টতা বা মৃত্যুর অনিষ্টতা, এই সবগুলো থেকে মুক্তি দিন। তাহলে সালাতের মাঝে দাজ্জালের অনিষ্টতা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় কামনা করতে হয়। জুহরি থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আখবারানি উকবা, আমাকে উকবা জানিয়ে দিয়েছেন যে আয়েশা সিদ্দিকা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাঈদু বিল মাসিহিদ দাজ্জালি আলা কুল্লি সালাতিন আও ফি কুল্লি সালাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে প্রত্যেকটা সালাতে আল্লাহর কাছে দোয়া চাইতেন, প্রত্যেকটা সালাতে আল্লাহর কাছে মাগফিরাত চাইতেন। আমরা তো নামাজই পড়ি না, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাবো কখন? অন্য জায়গাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাঈদু বি আরবাইন, তোমরা 4টি বিষয় থেকে
সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করো। ইদা তাশাহাদতুম, যখন তোমরা সলাতে তাশাহুদ পড়বে, তাশাহুদ পড়বে যখন, তখন এই চারটি বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করবে। প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে মুক্তি চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, হে আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাই। হে আল্লাহ আমি আপনার কাছে মৃত এবং জীবিত থাকার অনিষ্টতা থেকে মুক্তি চাই। হে আল্লাহ আমি আপনার কাছে ঋণগ্রস্ততা থেকে মুক্তি চাই। এর থেকে এই হাদিস থেকেও বোঝা যায় দাজ্জালের ফিতনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জীবনই আশ্রয় কামনা করেছেন, এমনকি সাহাবায়ে কেরামগণ করেছেন, করতেও বলেছেন। এটা হলো প্রথম বিষয়, তাশাহুদে যে এই দোয়াটা পড়তে হয়। তো আশা রাখি সবাই এই দোয়াটা যারা জানেন না তারা শিখিয়ে নেবেন। অন্য একটা বর্ণনায় এসছে, নওয়াস ইবনে সিমআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা যালিকা মিনকুম, বা মান আদরাকাহু দাজ্জাল আও মান আদরাকাহু ফিতনাতুদ দাজ্জাল, যাকে দাজ্জালের ফিতনা পেয়ে বসবে সেই ব্যক্তি যেন দাজ্জালকে লক্ষ্য করে সে যেন পড়ে ফায়াকরাউ ফাওয়াতিহা সূরাতিল কাহফি, সূরা কাহফের প্রথম থেকে 10টি আয়াত যেন সে পড়ে। সূরা কাহফের প্রথম থেকে 10টি আয়াত পড়লে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পেতে পারে। তাহলে সূরা কাহফের প্রথমের 10টি আয়াত মুখস্থ করতে হয়, তাই না? এটার জন্য আবার কোরআন পড়া শিখতে হবে, বিরক্ত লাগবে নাকি? আরে ভাই দাজ্জালের ফিতনায় বলে তো সব কিছুর 12টা বাজিয়ে ফেলবে, সব কিছুর খবর আছে। তো আগে থেকে যদি আশ্রয় কামনা করি তাহলে আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আমাকে বাঁচাবেন তার কি কোনো নিশ্চয়তা আছে? যে কোনো দিক দিয়ে আল্লাহ মুক্ত করে দেবেন। অন্য জায়গাতে আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, আসামাল্লাহু মিন ফিতনাতিদ দাজ্জালে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে সালাতের শেষে তাশাহুদের যে দোয়াগুলো আছে, দোয়া মাসুরের পরে তাশাহুদের যে দোয়াগুলো আছে সেগুলো পড়া এবং সূরা কাহফের প্রথম 10 আয়াত এসবগুলো মুখস্থ করে প্রতিদিন সকাল সন্ধ্যা অথবা অন্য যে কোনো সময় এগুলো সব সময়ের জন্য তেলাওয়াত করা, সংরক্ষণ করা, এগুলো দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পেতে আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সকল আমল করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।